আমি প্রেসিডেন্ট হিসেবে এই যে কদিন দায়িত্ব পালন করেছি এই সময়কালে আপনাদের সকলের আমি আন্তরিক এবং সর্বাত্মক সহযোগিতা পেয়েছি, সেটার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমরা যা ভালো করেছি করতে পেরেছি সেটার উপর ভিত্তি করে আমরা সামনে আরো কিভাবে আরো সুদৃঢ় অবস্থানে যেতে পারি আমরা আশা করি সেই দিকে মনোনিবেশ করব। পরিক্রমার ইতিহাস আছে। বাংলাদেশের প্যানের যাত্রা শুরু হয় 1972 সালে এবং সেই ধারাবাহিকতা আজকে 2025-এ আমরা একটা বার্ষিক সাধারণ সভায় এসেছি এবং নির্বাচনে এসেছি। যে প্যান বাংলাদেশ কিন্তু দশকের পর দশক পথ চলতে চলতে কিন্তু আস্তে আস্তে আরো সমৃদ্ধ হয়েছে। প্যান প্রতিষ্ঠার পর একটানা একজন 30 বছর প্রেসিডেন্ট ছিলেন, তারপরে একজন একটানা 15 বছর প্রেসিডেন্ট ছিলেন। আজকে আমাদের গণতন্ত্র কতটা সুসংহত হয়েছে এটা নিয়ে যারা প্রশ্ন করেন তাদেরকে বলতে হয় যে আমরা কিন্তু এখন 8 বছরের মাথায় তৃতীয় একজন ব্যক্তিকে নতুন প্রেসিডেন্ট হিসেবে পেতে যাচ্ছি। তো আমরা প্যানের এখন যারা সদস্য, বিশেষ করে গত 1 দশক ধরে, গত 7-8 বছর ধরে আমরা কিন্তু আমাদের ঐক্যান্তে এবং সম্মিলিত চেষ্টার মাধ্যমে অন্তত প্যানে পালার বদলের একটা রীতি চালু করতে পেরেছি। আমার দৃঢ় বিশ্বাস পালার বদলের যে প্রক্রিয়া তথা নির্বাচন, এটাও সামনের দিনে আরো প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং আমিও সেটা চাই। প্যান কখনো কারোর একজনের বা কোনো একটি ছোট কোটারি বা গোষ্ঠী, মুসলিম গোষ্ঠীর হাতে বন্দী থাকার মতন সংগঠন নয়। প্যানে আমাদের সদস্য সংখ্যা বাড়াতে হবে। ঢাকার বাইরে বাংলাদেশের আনাচে কানাচে যারা লেখালেখি করেন, বাংলা ভাষার বাইরেও বাংলাদেশে আরো ভাষা আছে, সেসব ভাষায় যারা দেখেন তাদের সবাইকে আমাদের এই প্যানের ছাতার তলায় আনতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মানে আমাদের নিজ জাতি গোষ্ঠীর যে বিলুপ্ত ভাষা, সংস্কৃতি, সাহিত্য, তাদের উপরে বিভিন্ন দেশের 140টা দেশের সাথে মানে পেন ইন্টারন্যাশনালের সম্পর্ক আছে, সৌহার্দ্য আছে, তাদের সাথে আমরা সম্পর্কিত হয়ে কাজ করব। এতটুকু প্রতিশ্রুতি। পরবর্তী যে কমিটি আসবে সেই কমিটি নিশ্চয়ই করবেন। এবং সবচেয়ে সুসংবাদ যেটা, যে আমরা 2 জন প্রেসিডেন্ট পেয়েছি। সেই 48 সালে যখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর হাত ধরে পেন পাকিস্তান হয়েছিল, তারপরে 1972 সালে যখন আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ছিলেন সৈয়দ আলী আহসান, তার পরবর্তী সময়কালে আমরা জানি না, ফরিদাবাদ বোধহয় প্রায় দীর্ঘদিন 30 বছর কাল ধরেই তিনি ছিলেন। এরপরে আমরা যে আজকের যে পেন 18 সাল থেকে 17 সাল থেকে যে পেনের আবির্ভাব কাল, সেখানে আমরা যে 2 মেয়াদে একজন প্রেসিডেন্ট থাকবেন, সেটা কিন্তু কাজী আনিস আহমেদ 2 মেয়াদ পূর্ণ করলেন না। এটা আমাদের দুঃখ রয়ে গেল। যে আমরা আগামী দিনে এই সুষ্ঠু নির্বাচন এবং সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণভাবে পেন বাংলাদেশের কার্যক্রম চালিয়ে যাব। যারা ধৈর্য সহকারে এতক্ষণ বসেছিলেন তাদের সবার জন্য শুভকামনা এবং শুভেচ্ছা। প্রেসিডেন্ট প্রফেসর শামসাদ মুর্তজা, ভাইস প্রেসিডেন্ট মিস্টার পারভেজ হোসেন, মিস্টার মহসিন উদ্দিন, মিস্টার শামীম রেজা, সেক্রেটারি জেনারেল জাহানারা পারভীন, জয়েন্ট সেক্রেটারি হামিম কামরুল হক, মহসিন হাবিব, ট্রেজারার লাভলি তালুকদার, পাবলিসিটি সেক্রেটারি শারাফাত হোসেন, অফিস সেক্রেটারি জাহিদ সোহাগ, এক্সিকিউটিভ মেম্বার্স সাকিরা পারভীন, মিস্টার মহিউদ্দিন, ডক্টর সুরাইয়া ফারজানা হাসান, শাহিদ কায়েস, ওয়াসিম পলাশ। আমরা একটা পার্টি কাজের ভিতর দিয়ে যাচ্ছি এবং এই ট্রানজিশনাল ফেজে আসলে আমাদের দায়িত্বটা অনেক বড়।
এবং এই দায়িত্বের জন্য যে আপনারা আমাকে বেছে নিয়েছেন, সো এটার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। এবং এটাকে আমি যতটা বেশি ধন্যবাদ জানাবো, তার চেয়ে বেশি মনে করবো যে আমার উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে। এবং আমার পূর্বসূরি যারা ছিলেন, এবং আপনার কাজী আনিস আহমেদ, তার আগে সৈয়দ নজরুল ইসলাম ছিলেন, তার আগে আমরা ফরিদা ম্যাডাম, তার আগে সৈয়দ আলী আছেন, একটা বড় একটা লেগেসি, এবং একটা বড় লেগেসির অংশ হতে পেরে সত্যি আমি গর্বিত এবং আমি মানে এটা সত্যিকার অর্থে আমি এটাকে একটা বড় দায়িত্ব হিসেবে নিচ্ছি। এবং যেহেতু পেন বাংলাদেশ এবং পেন ইন্টারন্যাশনাল এখানে দুটো ব্যাপার আছে, আমার মনে হয় যে আমাদের কাজের পরিধিকে আমরা দুটো ভাগে ভাগ করবো। এবং আমার কাছে প্রথমেই যেটা মনে হয়েছে, আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট নেই। আমি মানে যখন কাজ করছিলাম, সো এবং মহিউদ্দিন যে কাজগুলো করছিল, যে রাইটার্স, প্রিজন রাইটার্স নিয়ে কাজ করার, সো রাইটার্স অ্যাট রিস্ক এই ধরনের মানে একটা লিস্ট থাকা খুব জরুরি হয়ে গেছে। এবং জানার পর যেটা বলছেন যে কালকে যেরকম একটা ভায়োলেন্স ইনসিডেন্ট হয়েছে, এবং এই ধরনের ইনসিডেন্ট রিপোর্ট করতে গেলে কি ধরনের বিপদ আসতে পারে। সো আজকে আমার ডেইলি স্টারে যে কলামটা আছে, আমি আসলে এটা বলার চেষ্টা করেছি যে ফিজিক্যাল এবং ডিজিটাল দুই ধরনের সিকিউরিটি আসে। এবং আমার মনে হয় পেনের একটা বড় জায়গা হবে এই জায়গাটা আইডেন্টিফাই করা, যারা মানে মত প্রকাশ করতে চান, সো তারা যেন স্বাধীনভাবে মতটা প্রকাশ করতে পারেন। সো সেই পরিবেশটা তৈরি করার জন্য আমাদের একটা বড় দায়িত্ব আছে। আমি আমার সাথে যারা আজকে নির্বাচিত হলেন সবাইকে নিয়ে সেই কাজে মনোনিবেশ করব, এবং একই সাথে নতুন লেখক, নতুন সাংবাদিক এবং পুরনো সাংবাদিক সবাইকে মিলে যেন কাজ করতে পারি, সেই চেষ্টা আমার থাকবে। সো আমার পূর্ববর্তী যে কমিটি ছিল তার প্রতি আমার কৃতজ্ঞতা, একই সাথে নির্বাচন কমিশন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা যে এত সময় নিয়ে সুন্দরভাবে এটা করেছেন। এবং অনেক ছোট্ট একটা অনুষ্ঠান হলেও এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। অনেক ধন্যবাদ। এমন একটা সময় আমরা আসলে এখানে পেনের এজিএম করছি, যখন প্রকাশ্যে মানুষকে মেরে ফেলা হচ্ছে। খুব এরকম নির্মম মৃত্যু বাংলাদেশ হয়তো আগে দেখেনি। এর আগে একটা ঘটনা ঘটেছিল 2013-তে বোধ হয়, বিশ্বজিৎ হত্যাকাণ্ড। এবং তারপর এই মৃত্যু নিয়ে চারপাশে কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। এরকম একটি পরিবেশে আমরা পেনের মতো একটি সংগঠন 100 বছর পার করেছে এবং বাংলাদেশেও স্বাধীনতার পর থেকে কাজ করছে এরকম একটি সংগঠনের এজিএম করছি। এবং আমরা এখানে লেখক, শিল্পী, সংগঠক, কবি, আমরা এই এক মঞ্চে এরকম একটি সংকট বলবো আমি এটাকে, জাতীয় জীবনের রাজনীতিগত বা পরিবেশগত এরকম একটি সংকটের সময়ে আমরা এখানে এসছি। পেনের এজিএম উপলক্ষে হোক বা এই সংগঠনটাকে ঘিরে হোক, আমরা সমমানসিকতার বন্ধু, শুভাকাঙ্ক্ষী, স্বজন তার হয়েছে। আমি আসলে আমার মনে হয় মহিউদ্দিন ভাই খুব সেরা একজন মানুষ এই কাজটার জন্য, যে কাজটা আমাকে আপনারা দিয়েছেন। আমি চেষ্টা করব আমার দায়িত্ব পালন করতে এবং আপনাদের সহযোগিতা চাই। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এসছেন, এই পুরো প্রক্রিয়া যারা সম্পন্ন করেছেন। আমি আসলে সবাইকে ধন্যবাদ দিই আমার